নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন সোনালী গার্ডেনিং। বন্ধুরা, পশ্চিমবাংলায় বৃষ্টি নেমে গেছে। বর্ষার অনেক দিন ধরেই চলছে। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ভালোভাবে বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টি নেমেছে, যেমন আমরা যারা গাছ করি তাদের পক্ষে খুব আনন্দের দিন, গাছকে বেড়ে ওঠার দিন, গাছগুলো সবুজে ভরে ওঠার দিন। তো গাছগুলো সবুজে ভরে যেমন উঠছে, আমাদের মনে আনন্দ হচ্ছে। গাছগুলো সবুজ থাকছে, সতেজ থাকছে। গাছ তার নিজস্ব প্রাকৃতিক নিয়মে বৃষ্টির জলে যে নাইট্রোজেন থাকে সেই জল পেয়ে ব্রাঞ্চে ভরে উঠছে। কিন্তু এই ব্রাঞ্চগুলো কিছু কিছু সময় এমনভাবে এলোমেলোভাবে বৃদ্ধি পায়, তাতে গাছের শেপ নষ্ট হয়ে যায়। তো যে গাছ যে সাইজের টবে আছে সেই গাছ অনুযায়ী তাকে বেমানান লাগে। তো সেই কারণে গাছগুলোকে আমাদের পিঞ্চিং করতে হয়। পিঞ্চিং করলে তার ডিসেন্সি বা সুন্দরতা বা তার গঠনটা সুন্দরভাবে হয়। গাছগুলো বুশি লাগে, ঝোপালো যত গাছ হবে, ব্রাঞ্চ যত বেশি হবে, আমরা শীতে ফুল বেশি পাবো। সেই ধরনের একটা গাছ, তার পরিচর্যা দেখাবো, যার নাম হচ্ছে বোগেনভিলিয়া। এই আমার বোগেনভিলিয়াগুলো আমি নিজের হাতে কাটিং বা কোনোটা গুটি কলম থেকে তৈরি করেছিলাম, 4টে মাদার গাছ থেকে। তো এই বর্ষায় এই গাছগুলোর বয়স বেশি না, কোনোটার বয়স 8-9 মাস, কোনোটার বয়স 1 বছর। তো এই গাছগুলোকে আমি 1 মাস আগে, 1 মাস হবে না, 22-23 দিন হবে, 22-23 দিন আগে, বর্ষা আসার আগে তাদের মিক্স খাবার দিয়ে দিয়েছিলাম। তো মিক্স খাবার দেওয়ার ফলে গাছগুলো এই বৃষ্টির জলে যে নাইট্রোজেন আছে, এনপিকে নাইট্রোজেন পেয়ে গেছে। তো প্রচুর পরিমাণে তাদের ব্রাঞ্চ আসছে, এবং এই ব্রাঞ্চগুলোর যে ডগগুলো সেইগুলোকে আমরা আজকে পিঞ্চিং করে দেবো। কেন আমি চাইছি গাছগুলো যাতে আরও বুশি হয়, এবং শীতকালে আমরা এই প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে বেশি পরিমাণে ফুল পাই। তো বেশি পরিমাণে ফুল পেতে আমরা প্রত্যেকটা নতুন নতুন যে ফ্যাক এসছে বা ডাল বা শাখা যাই বলুন না কেন, সেগুলোকে আমরা 1-2 ইঞ্চি করে পিঞ্চিং করে দেবো। এতে আমরা গাছের যেমন গেট আপ পাবো, উল্টো দিকে আমরা শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাবো। তো এই কাজটা এই সময় করা উচিত, তাতে যে ডালগুলো বা শাখাগুলোকে আমরা পিঞ্চিং করে দিচ্ছি সেখান থেকে আমরা আরও বেশি পরিমাণে ব্রাঞ্চ পাবো। যেটা পিঞ্চিং করছে সেটা থেকে আরও 2-3 করে যদি আমরা শাখা পোশাখা পাই, তাহলে গাছগুলো বুশি হয়ে যাবে। তো আমরা এই কাজটা এই বর্ষায় প্রত্যেকেই করব, আমিও করি, আর আপনারা করুন। সমস্ত ডগগুলো যেগুলো বেমানান লাগছে, অর্থাৎ টপ থেকে বাইরের দিকে বেরিয়ে এসছে, সেইগুলোকে আমরা আগে পিঞ্চিং করে দেবো, এবং এই পিঞ্চিংয়ের ফলে আমরা আবার নতুন করে সেখান থেকে ব্রাঞ্চ পাবো এবং গাছ বুশি হয়ে উঠবে। তো দেখে দেখে এটা নিজেদের গাছের শেপটা কীরকমভাবে রাখবো নিজেরা ঠিক করে সেগুলোকে পিঞ্চিং করব। তো আমি করছি, ঘুরে ঘুরে করতে হচ্ছে, দেখে দেখে করতে হচ্ছে। তো আপনারা এইভাবে করুন, আপনার গাছকে বুশি করে তুলুন, আর শীতকালে প্রচুর পরিমাণে ফুল পান। তো শীতে বেশি ফুল পেতে এই কাজটা প্রত্যেককেই করতে হবে। তো বন্ধুরা, এই কাজটা আমি প্রতি বছরই করি, আপনারা করুন। আমি 20-22 দিনের গাছগুলো খাবার দিয়ে দিয়েছিলাম, তো সুতরাং গাছগুলো নতুন নতুন অনেক শাখা পোশাখা নিয়ে এসছে। তো এই সময় তো আর ফুল নেওয়ার সময় নয়, তাই আমরা ডগগুলোকে অবশ্যই কাটবো, ফুল নেবো না, আমরা গাছগুলোকে বুশি করব। বুশি করার উদ্দেশ্য নিয়ে গাছগুলো প্রত্যেকটা ডগকে আমরা পিঞ্চিং করে দেবো। তো বন্ধুরা, এই কাজটা আপনারা করুন। আর আমার এই ভিডিওটা, আমার এই পরামর্শ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কী উপকার পেলেন বা আপনার গাছের
আরও কোনো যদি ফ্যাকাল্টি থাকে, গাছের রোগ পোকামাকড় নিয়ে জানতে ইচ্ছা হয়, আপনারা কমেন্ট করুন, আমি তার উত্তর অবশ্যই দেবো। ধন্যবাদ, পাশে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।